বাটি করে কি নিয়ে আসছো? এটা আজকে মা তোমার জন্য রান্না করেছে। আমার জন্য? হ্যাঁ। আচ্ছা, দেখাচ্ছে কি আছে। ঠিক আছে, ঠিক আছে। তুমি আজকে কি রান্না করলে? এই তো এইসব খাবার বাড়ছি, ভাত বাড়ি আগে প্রথমে। দিয়ে দাও। গরম গরম ভাত দিয়ে দিই। আর মা ওখানে সবজি কাটছে কালকের জন্য। আমি হাতের হাঁড়িটাকে রান্নাঘরে রেখে দিয়ে আসি। তারা মা কালকের জন্য এখানে সবজি কাটছে। কালকে লাউয়ের তরকারি হবে। কালকে লাউয়ের তরকারি হবে। এই যে বেড়ে দিলাম গরম গরম ভাত। এরপর দেখাই কি রান্না হয়েছে। আজকে রান্না তেমন কিছু হয়নি। দেখো কালকে যে ফুলকপি ভাজা ছিল সেটা দিলাম। ঠিক আছে। আর মিঠির জন্য একটু সোয়াবিন ভাজা করেছি, তো সবার জন্য একটু একটু করে করেছি। আর এই যে সোয়াবিন ভাজা আর দিন অল্প। আর এই যে কালকে যে শুক্তো রান্না করেছিলাম অনেকটা শুক্তো রয়ে গেছে, রাত্রে খাওয়া হয়নি রুটির সাথে, তো সেই শুক্তোটাই গরম করে দিলাম, ওর মতো গরম করে দিলাম ওকে। এখন আমরা খাওয়ার সময় আমাদেরটা তুলে গরম করে নেবো। এখন থেকে গরম করলে ভালো থাকবে না, খারাপ হয়ে যেতে পারে। আর এই দেখো এখানে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, কালারটা দারুণ এসেছে, ভালো লাগছে। এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সেদিন আমার মা ফোন করেছে যে জিজ্ঞেস করছে কি রান্না, আমি জিজ্ঞেস করলাম কি রান্না করেছে, তো বললো ফুলকপি নাকি বললো, ফুলকপির তরকারি বললো। তখন মিঠি সাইড থেকে বলছে সবাই ফুলকপি, তুমিও রোজ শুধু ফুলকপি, এখন সবাই ফুলকপি। মিঠি বলছে। নিয়ে মাকে আমি জিজ্ঞেস করলাম তোমরা কি রান্না করেছিলে, তখন বললো ফুলকপির তরকারি। দিয়ে বলছে সবাই ফুলকপি, তুমিও রোজ শুধু ফুলকপি। আমি এখন ফুলকপি বাঁধাকপি ছাড়া আর কি খাবি? মিঠি তো সবজি খায় না, ওই জন্যই তো। হ্যাঁ, ওই জন্য কথাটা বললো সবাই ফুলকপি। আর এই যে মিঠির জন্য আজকে করেছিলাম আলুর পরোটা। আলু না, ওই তো সব রকমই দিয়েছিলাম। একটা রয়েছে ছোটো মতো, ওকে দিয়েছি ওর মতো বানিয়ে। আর একটা রয়েছে, তো এই থালাতেই রেখে দিয়েছি। আর এটার মধ্যে আলু, এর মধ্যে মটরশুঁটি, বিনস, তারপর একটু কী বলে ওটাকে, বিট, ওসব দিয়ে বানিয়েছিলাম পুরটা। আর চলো দেখায় মা তোমার জন্য আজকে কী রান্না করেছে। এই যে দেখো মা তোমার জন্য আজকে পায়েস রান্না করলো। পায়েস? হ্যাঁ, নলেন গুড়ের পায়েস। আজকে আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো জন্মদিনের দিন সেরকম কিছুই হয়নি, মা ও ছেলেদের জন্মদিনে পায়েসই করে দেয়, তাই না মা? হ্যাঁ, মা তখন অত সব ছিল না, আমাদের সময়টা এত কিছু ছিল না, আমরা শুধু পায়েসই জন্মদিনে এক পায়েসই করে দিতাম। হ্যাঁ, রাত্রেবেলা দেখি যদি কিছু রান্না করে দেওয়া যায়। ঠিক আছে, দিনের বেলাতেই রান্না করলাম, তো কারণ তরকারিটা ছিল অনেকটা তরকারি, ওই জন্য রান্না করিনি কিছু। আর মানে তরকারি আর করলাম না। আর এই যে পায়েস করেছে মা, দিয়ে দিই পায়েস। হ্যাঁ, দিয়ে দাও। এই যে দেখো কি সুন্দর পায়েস। মা দারুণ পায়েস রান্না করে, সব রান্নাই ভালো করে, পায়েসটাও দারুণ হয়। ব্যাস এইটুকু? হ্যাঁ, এখন বেশি খাবো। আচ্ছা, ও না খেলে তো আর কেউ খেতে পারবে না, ওই জন্য আগে ওকে তো একটু খেতেই হবে। আগে যার জন্মদিন তাকে তো সবার প্রথমে খেতে হবে। তো চলো বসে পড়ো। রাত্রেবেলায় দেখি যদি সম্ভব হয় রাত্রেবেলায় কিছু বানিয়ে দেবো। ও হ্যাঁ, আর এখানে এই যে ধনেপাতা চাটনি করেছি এটা। ঠিক আছে, তো এইগুলো তো তোমার পছন্দের খাবার, মাছের ঝোল সবই পছন্দের খাবার। বসে। আর মেন তো জন্মদিন মানে মেন হচ্ছে মায়ের হাতের পায়েস, তাই না? এর থেকে বড় কিছু তো আর হতে পারে না, এটাই হচ্ছে আসল। চলো বসে পড়ো। তো চলুন বন্ধুরা, এখন ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, এখন টাটা। চলো বসো।